আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানকে আত্মসমর্পণ করার কথা বলল ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, ইরান পতনের দ্বারপ্রান্তে চলে এসেছে, তাই তেহরান তাদের উপর থেকে নো অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তারপরেই জানিয়ে দিব, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার আছে ইরানের বলে জানিয়েছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা স্থগিত, মুক্তি পেলেন ৬ ইরানি নাবিক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে, তবে ইরানকে আত্মসমর্পণ করতে হবে। বাংলাদেশ সময় বুধবার আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রশ্ন হল ইরান যথেষ্ট অগ্রসর হবে কিনা, তাদের পারমাণবিক অস্ত্র থাকবে কিনা, এ বিষয়ে একমত না হলে কখনোই কোনো চুক্তি হবে না। ট্রাম্প আরও বলেন, ইরানকে হার মানতে হবে, তাদের শুধু এটুকু করতে হবে, শুধু বলতে হবে আমরা আত্মসমর্পণ করলাম। এর আগে ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম এক্সিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান একটি নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্প বলেন, বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ কিছুটা বেশি কার্যকর। ইরান বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে ও সামনে তাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি পুনরুল্লেখ করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। চলতি সপ্তাহে ইরান যুদ্ধ শেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কর্মজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তেহরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল, পারমাণবিক সংক্রান্ত আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে। ওয়াশিংটন এই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় শান্তি প্রক্রিয়া আবারও থমকে গেল। বর্তমানে মার্কিন সামরিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি ও রসদ সরবরাহ ব্যবস্থা চরম চাপের মুখে রয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করছে, এই সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমেই তেহরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে বাধ্য করা সম্ভব হবে। ইরান পতনের দ্বারপ্রান্তে চলে এসেছে, তাই তেহরান তাদের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান। বর্তমানে ইরানের প্রধান নেতাকে তা দেশটির নেতারাও জানেন না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালীসহ বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিতে ইরান তাকে অনুরোধ করেছে বলে ট্রুথ সোশ্যালে দাবি করেছেন ট্রাম্প। তবে ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধের জন্য প্রস্তুত হতে তিনি জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ইরানকে পরমাণু আকাঙ্ক্ষা পরিহারে বাধ্য করতে চান ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইরান পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে নিজেদের নেতৃত্ব সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে। ইরানের নেতারাই তাকে দেশটির বর্তমান এই পরিস্থিতির কথা জানিয়েছেন। এমন প্রেক্ষাপটে আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব জমা দিতে পারে ইরান। সিএনএনের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। রাশিয়া সফর শেষে দেশে ফিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নতুন প্রস্তাব নিয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে পরামর্শ করবেন। এদিকে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল কিংবা ফি দিতে রাজি নয় উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চলমান যুদ্ধ সংকটে মার্কিন ডলারের বিপরীতে আবারও ইরানি রিয়ালের দরপতন হয়েছে। বুধবার ১৮ লাখ রিয়ালের বিনিময় মিলেছে মাত্র $1। ২৮ ফেব্রুয়ারি ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল ১৭ লাখ রিয়াল। অন্যদিকে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাবে থমকে গেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী ধারা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার আছে ইরানের বলে জানিয়েছে রাশিয়া।
জাতিসংঘ সদর দপ্তরে এক বক্তব্যে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এমন সমর্থন দিয়েছেন। এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ জানালেন, যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে মস্কো এবং তেহরান। এদিকে পারমাণবিক অস্ত্রবিস্তার রোধে চুক্তি এনপিটির পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহসভাপতি নির্বাচিত করায় একে উপহাস বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে অনুরোধ জানাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢেলে দিয়েছে রাশিয়া। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তেহরানের পূর্ণ অধিকার আছে বলে সমর্থন জানিয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি। জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, যুদ্ধের সময় নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার অধিকার রাখে। এছাড়া পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করেছে। এদিকে মস্কো ও তেহরান যে কোনো পরিস্থিতিতে একে অপরের সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালাইনিকের সঙ্গে এক বৈঠকে বেলোসভ বলেন, দুই দেশের মাঝে সহযোগিতা এবং ঘনিষ্ঠতা দিন দিন আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে দুই দেশের পক্ষ থেকেই চলমান সংকট ও সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটির পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাগবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তেহরান। এই নির্বাচনকে এনপিটি চুক্তির প্রতি উপহাস করে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। অন্যদিকে ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। ইট ইজ নট অনলি ডিপলি ইরেসপন্সিবল বাট অলসো ডিপলি আনফর্চুনেট। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে বলেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, দেশটি বিধ্বস্ত অবস্থায় আছে। তারা চায় যত দ্রুত সম্ভব পেন্টাগন হরমুজ প্রণালী খুলে দিক। এর আগে ইরানের সাম্প্রতিক প্রস্তাব ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া যায়। মার্কিন বিশ্লেষকদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুর সমাধান না করে শুধু হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে চুক্তি করলে তা আলোচনায় ওয়াশিংটনকে দুর্বল করে তুলবে। ইরানের জাহাজ তোপকাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি জাহাজটি চীন থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ওমার উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটি নিয়ন্ত্রণ নেয়। জাহাজটিতে মোট ২৮ জন ইরানি নাবিক ছিলেন। ইরান এই ঘটনাকে দস্যুতার স্বামী বলে উল্লেখ করেছেন। তেহরান শুরু থেকেই জানায়, নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত থাকবে। পরিবর্তে কূটনৈতিক ও আনুষ্ঠানিক পথে নাবিকদের মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। সেই প্রচেষ্টার ফল হিসেবে ইতোমধ্যে ৬ জন নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ইরান। তবে বাকি ২২ জন এখনও যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে এবং তাদের মুক্তির জন্য চেষ্টা অব্যাহত আছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, নাবিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেন, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল এবং দীর্ঘ সময় ধরে দেয়া সতর্কবার্তা উপেক্ষা করছিল। এই কারণে তারা জাহাজটি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়। এই ঘটনার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ওই অঞ্চলে অবস্থানরত কয়েকটি মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নাবিকদের নিরাপত্তা, মুক্তি ও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের উপরই জোর দিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো।